আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাথে আমার কাজিন আছে এখানে, রাসেল এবং হচ্ছে আমাদের দুজনের ওয়াইফ। আমরা মূলত ফ্যামিলি ছোটোখাটো ট্যুর দিতে এসেছি, ঈদের পর এখানে ঘুরতে এসেছি। প্লেসটা কোথায় আপনাদের ডিটেলসে বলছি আমি। আচ্ছা, আমরা এখন যাচ্ছি চাঁদপুর জেলার হাইপড একটা প্লেস। জায়গাটার নাম হচ্ছে খেয়াঘাট। যারা চাঁদপুর জেলার মধ্যে আছেন তারা ভালোভাবে চিনবেন। ঢাকা থেকে চাঁদপুরের যে হাইওয়ে রোডটা আছে, দোয়াভাঙ্গা যে বাস স্টপ আছে সেখান থেকে মাত্র একটা সিএনজি নিলে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই আপনারা চলে যেতে পারবেন সেই খেয়াঘাট নামক স্থানটিতে। এই যে আমরা চলে আসলাম খেয়াঘাটে। এখানে মূলত আপনার ডাকাতিয়া নদীর পাশ ধরে আরকি ৩০০ ফিট একটা ওয়াকিং ডিসট্যান্স আছে, ওয়াকিং রোড আছে আরকি। এবং হচ্ছে এখানে কিছু রেস্টুরেন্ট হয়েছে এবং গ্রামীণ মেলার মতো একটা আমেজ এখানে আছে আরকি। যেহেতু আশেপাশে একদম চাঁদপুর বড় স্টেশন ছাড়া ঐরকম ঘোরার আসলে চাঁদপুরে টুরিস্ট ওরকম অ্যাট্রাকশন নেই। সো এই জায়গাটা আরকি একটা টুরিস্ট অ্যাট্রাকশন এর মতো হয়েছে। যেমন বাচ্চাদের জন্য কিডস জোন আছে এবং হচ্ছে নাগরদোলা আছে, এখানে একটা ছোটখাটো পার্কের মতো তৈরি হয়েছে। তো ওভারঅল আমরা এখানে এসে আশপাশটা পুরোপুরি ঘুরে দেখছিলাম আরকি যে এইখানটা মানে অনেকটা পার্কের মতো করার চেষ্টা করেছে অথবা টুরিস্ট অ্যাট্রাকশন নাই বিধায় আরকি এই জায়গাটায় একটা টুরিস্ট অ্যাট্রাকশনে বর্তমানে আরকি পরিণত হয়েছে। তো ঈদের সময় ছিল তাই আরকি এরকম নাগরদোলা প্লাস এই পুরো প্লেসটা একদম জমজমাট ছিল। মানুষে প্রচুর ভরা ছিল আসলে। তো আমরা অনেক হাঁটাহাঁটি করার পর একটু রেস্ট করছিলাম এবং হালকা পাতলা একটু স্ন্যাকস খেয়ে নিই আরকি বিকালে। তো এবং হচ্ছে এই নদীর ২ পাশ ধরেই আরকি আপনার এই কিছু বোট ছিল, স্পিড বোট আছে, নৌকা আছে, হ্যাঁ? ২ পাশ ধরেই আছে। সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আরকি বোট যারা রাইড নিচ্ছে তাদের সাথে একটু বার্গেনিং করে নিবেন। কারণ তারা হচ্ছে যার কাছ থেকে যত পারছিল তত নিচ্ছিল। অবশেষে আমরা একটা বোট আরকি ভাড়া করে নেই। নৌকা, সুন্দর একটা নৌকা, মোটর চালিত নৌকা আরকি। তো এই নৌকাতে করে আশেপাশে আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখছিলাম। অনেকক্ষণ যাবৎ পুরো বিকেলটাই আরকি আমরা নৌকাতে ঘুরি আরকি। নৌকা ভ্রমণ বলতে পারেন। আশেপাশে যত ট্রলার, লঞ্চ ছিল সবকিছুই দেখছিলাম। তো ডাকাতিয়া নদীটা আসলে এটা ডিরেক্টলি চাঁদপুরের সাথে কানেক্টেড। তো ওভারঅল আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম এবং আমাদের সাথে ছোট্ট ২ টা মানুষ ছিল। তারা তাদের লাইফের ফার্স্ট টাইম বোট জার্নি করছিল। এই ছোট্ট ২ টা মানুষ তারাও খুব এনজয় করছিল। অবশেষে আমরা একটু ছবি তুলি আরকি। নিজেরা একটু ছবি তুলি, একটু মজা করি, গল্পগুজব করতেছিলাম। তো ওভারঅল আরকি ঈদের পর আরকি ফ্যামিলিদের নিয়ে একটু বের হওয়া এবং আশেপাশটা একটু ঘোরা আরকি। তো এরকম নৌকাতে বসে আশেপাশে এই ভিউগুলো আমরা এনজয় করতে অবশেষে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল। তখন নাকি নৌকার সামনে আমি বসে কিছুক্ষণ নদীর পানিতে পা ভিজাই। ঠিক আছে? নদীর পানিতে পা ভিজিয়ে এরকম নদীর ভিউ উপভোগ করতে অবশেষে আমরা চলে যাচ্ছিলাম আরকি যেখান থেকে আমাদের বোট জার্নিটা শুরু হয় সেখানে, খেয়াঘাটে। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাই হচ্ছে মূলত আপনার মেইন জায়গা এবং এর পাশে রেস্টুরেন্ট আছে। আর এই ব্রিজটাকেই মূলত বলা হয় খেয়াঘাট আর কি। এখানে আর কি কিছু বালু আছে, বালু টালুর লঞ্চ ভিড়ে, এই কারণে হয়তো এই জায়গাটার নাম খেয়াঘাট পড়েছে। আসলে আমি অতটুকু জানি না। সো নৌকা থেকে আর কি, নদী থেকে আপনারা এই রেস্টুরেন্টে বসতে পারেন। এখানকার খাবার দাবারও ভালো এবং ২ সাইড ধরে ওদিক দিয়ে লম্বা হাঁটার পথ আছে, ওইখানে আপনারা হেঁটে যেতে পারবেন। এই ছিল আর কি অবস্থান ও বারণ। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে বোট ভাড়া করা হয় বাট এইখানে একটু কস্টলি আরকি। এখানে যদি আসেন আপনারা রেস্টুরেন্টের পাশ থেকে না নিয়ে অন্য জায়গা থেকে নৌকা নেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে এই মেলার যে পরিবেশটা ছিল এখানে সবাই পরিবার নিয়ে আসছিল। বাচ্চা-কাচ্চারা অনেক বেশি মজা করছিল। এবং আশেপাশে এরকম কোনো প্লেস নেই বিধায় এই জায়গাটা আরকি টুরিস্ট অ্যাট্রাকশন এ পরিণত হয় এবং রাইট নাও চাঁদপুরের ওয়ান অফ দ্য হাইপ প্লেস এটা বলতে পারেন। গরমের মধ্যে আমরা একটু আইসক্রিম খাই। দেখতে পাচ্ছেন ব্রিজের উপর মানুষের মোটামুটি ভালোই ভিড় ছিল। এখানে ফুচকা, চটপটির দোকান চারদিকে ভরা ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে বাইক এবং কি পরিমাণে মানুষ এখানে।
মানে একটা হযবরের অবস্থা ছিল। প্রচুর পরিমাণে মানুষ ছিল যেহেতু ঈদের সময় ছিল। একটা মানে আশেপাশের এই চাঁদপুর জেলার বলতে পারেন যে একটা টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গিয়েছিল এই জায়গাটা। সাধারণত নরমালি এই জায়গায় এত মানুষ থাকে না। তো অবশেষে আমরা আরকি মেলার যেই পরিবেশটা এখানে মেলার মতো অনেক দোকানপাট উঠেছে, বাচ্চাদের অনেক খেলনা-টেলনা ছিল। তো আমরা মেলার যে ছোট, ছোট স্টলগুলো ছিল এগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম আসলে কি উঠেছে মেলার মধ্যে। অনেকগুলা স্টল ছিল এবং বাচ্চাদের এখানে আসলে অনেকগুলো রাইড ছিল। সো আপনারা চাঁদপুর জেলায় যারা আছেন তারা এখানে এসে আসলে ঘুরে যেতে পারেন। প্লেসটা আসলে অনেক সুন্দর। নদীর পাশ ধরে আরকি রেস্টুরেন্ট এবং গ্রামীণ মেলার মতো একটা আমেজ হয়েছে। সো ওভারঅল ভালো আরকি প্লেসটা সুন্দর একটা প্লেস। এবং এই ছোটখাটো খেলনার দোকানগুলো আমরা ঘুরে দেখছিলাম বাচ্চাদের নিয়ে। তো স্টলগুলো আমরা ২-১ টা আস্তে, আস্তে ঘুরতে থাকি। এই মেলার মধ্যে যে স্টলগুলো ছিল ঘুরে, ঘুরে দেখতে থাকি যে কি আছে, নেওয়ার মতো কিছু আছে কিনা আসলে। তো ওভারঅল ঘুরে দেখছিলাম আর আসলে ভালোই লাগছিল যে ফ্যামিলি নিয়ে এরকম একটু ঘুরতে বের হওয়া। সো মাঝে, মাঝে এরকম ফ্যামিলি নিয়ে আপনাদেরও ঘোরা উচিত। যাই হোক, তো মেলার এই পুরো বিকালটা আমরা ঘোরাফেরা করি। ঘোরাফেরা শেষে আরকি আমরা রাতে ডিনারটা করার জন্য এখানে রিভার ভিউ নামে একটা রেস্টুরেন্ট আছে যেটা আমরা নৌকা থেকে দেখেছিলাম পাশে ওখানে। এবং আঙ্গুল দিয়ে বলেছিলাম যে এই খাবারটা ভালো, কারণ এখানে আমরা আগেও খেয়েছিলাম। তো অবশেষে রাতের বেলা এখানে আমরা রাতের খাবার খেয়ে নেই। খেয়ে একটু একটা সেলফি বুথ ছিল, ছবি-টবি তুলে আমরা চলে যাই। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।